গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। সকাল অনেকটাই হয়ে গেছে, এই যে সকাল সকাল একেবারে জলখাবার করে নিচ্ছি। হ্যাঁ, আজ সকালে চাউমিন করব, অশ্মির আবদারেই করা। অনেক দিন ধরেই বলছিল চাউমিন করো চাউমিন করো। হ্যাঁ করছি, মানে আমি করছি না, দেখো আমি এদিকে একটা একটা করে কাজ সারছি আর একটু একটু করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আমি বলেছি আমার তাড়াতাড়ি আছে, কারণ আমি একটু বেরোবো, তার জন্য একটু না একেবারে বেরোবো, তার জন্য আমি একটা করে কাজ সারছি আর একদিকবার করে দেখে আসছি। তো এদিকে অশ্মিকে খেতে দিয়ে দিয়েছি, আমি আর আমার বড়মশাই পরে খেয়েছি, কারণ ও চলে গেছিলো দোকানে। তারপরে আসলো, আসার পরে দুজনে একসাথে খেয়েছি। এই যে বললাম যে বেরোবো, রেডি হয়ে গেছি। হ্যাঁ, অশ্মির একটু দরকার কাজেই গেছিলাম, তারপরেও একেবারে আমরা চলে এসেছি রেডি হয়ে এই বাড়িতে। হ্যাঁ, এখন আমি দুদিন এই বাড়িতেই আছি। আর এই বাড়িতে থাকলে সত্যি কথা বলতে সেরকম কোনো কাজ করি না, তো শুধু শুয়ে বসে দিন কেটে যায়, কোনো ব্লগ শেয়ার করতে ইচ্ছা করে না। এই যে তারপরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। কোথায় যাব? হ্যাঁ চলো, কোথায় যাব দেখা যাক। এই যে আমি চলে এসেছি জগন্নাথ দেবের প্রসাদ খেতে। এখানে জগন্নাথ দেবের পুজো হয়েছে, তো বলেছিল প্রসাদ খাওয়ার জন্য, তার জন্য মা, আমি, সৌম্য আর রশ্মি গেছিলাম। এই যে প্রসাদ দিয়েছে, খুব সুন্দর প্রসাদ দেওয়া হয়েছিল, অনেক কিছু দিয়েছিল। তারপর এখানে সুন্দর একটা মুহূর্তগুলো সেগুলোই শেয়ার করেছি। এগুলো কিন্তু সৌম্যর দাদুর বাগান, না হলে আমরা এই বাগানগুলোতে ঢুকতাম না। আর এখানে অনেকগুলো রিলস করার জন্যই গেছিলাম। তো এগুলো সৌম্যর খুব পরিচিত জায়গা, সৌম্য খুব আসে। আর এই দেখো আমি কি করে নিয়েছি, উফ বাপরে, এটাকে নিয়ে শরীরের মধ্যে যেন কিলবিল কিলবিল করছিল। তো এদিকে অশ্মি এদিকে সাইকেল চালানোর জন্য একটু বাহানা করছিল, তো এদিকে অশ্মি একটু সাইকেল চালালো। আর দেখো সৌম্য কিন্তু অশ্মিকে নিয়ে চালাতে পারে, কিন্তু অশ্মি সৌম্যকে নিয়ে চালাতে পারে না, কারণ ও একা চালাতে পারে, ও ডাবল নিয়ে চালাতে পারে না। দেখো 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 ওদের কাণ্ড দেখো দুজনের। তো এখানে যাওয়ার সময় তো একবার নমস্কার করে চলে যাচ্ছিলাম, যেহেতু আর এদিকে আসবো না। তো সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এটাই বললাম, যে আমার পরিবারের সদস্যদেরও সবাইকে ভালো রেখো। তারপর যেতে যেতে কত বড় বড় বট গাছের পাতা দেখতে পাচ্ছি, কতদিন পর এইগুলোর সঙ্গে পরিচয় হলো, এদিকটা আসাই হয় না সেরকম। তারপরে হেঁটে এসেছি, খেয়ে দিয়ে একেবারে গরম ধরে গেছে। তো এখানে বসে আছে, আর সৌম্য ওই যে ওখানে খুট খুট করেই যাচ্ছে, তো ওর সঙ্গে পিছনে লাগছি। তো এদিকে উল্টো পাল্টোকে বলছি, তারপর একটু ঘুমিয়ে গেছিলাম এসে ঘরে এসে। তো একেবারে সন্ধেবেলায় চা করতে চলে গেছি রান্নাঘরে। হ্যাঁ, চা করব। আর এদিকে সৌম্যকে পড়াতে এসেছিলো, তো পড়িয়ে চলে যাওয়ার পরে ওরা দুজন খেলতে বসে গেছে। এই যে সৌম্যর খেলা মানে হচ্ছে ঘরে থাকলে এইগুলো এইগুলো নিয়ে ও সারাদিন খেলা, এগুলো ছাড়াও কিছু বুঝতে পারে না, টুকটাক করবে, এইগুলো করবে। আর অশ্মি কী করছে দেখবে, দাঁড়াও, অশ্মি কী করছে দেখাই তোমাদের। অশ্মির খেলা মানে হচ্ছে আমি নষ্ট করব জিনিস, আমি জিনিস অপচয় করব, এইসব। আর সৌম্যর খেলা মানে এইগুলো। তো দেখো সৌম্য খেলছে এইগুলো নিয়ে, ওর ছুরি এই সমস্ত নিয়ে সবসময় খেলা। আমি বলছি তোর এই সমস্ত নিয়ে খেলতে কি ভালো লাগে? ও বলছে হ্যাঁ, আমার তো এগুলো নিয়েই খেলতে ভালো লাগে। তার জন্য ওর আমি শক্ত করে গালটা টিপে দিলাম। তো দেখো, আর এইদিকে অশ্মি দেখো, বললাম যে ওর জিনিস নষ্ট করা এই সমস্ত, এই যে ট্যাটু আঁকছে ও, বলছে আমি ট্যাটু আঁকবো। তো কেমন হয়েছে ট্যাটুটা জানিও তোমরা সবাই। একেবারে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, রাত্রেবেলায় কী খেলাম, ভাত, আলু পোস্ত, পনির, পাঁপড় ভাজা। তো অশ্মিরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ওষুধও খাওয়া হয়ে গেছে, একেবারে বিছানায় চলে এসেছি। তো চলো, এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। এখানে আসতে সত্যি কথা বলতে কোনো কাজ থাকে না, কী আর শেয়ার করবো, সারাদিন শুয়ে বসে আমার কেটে যায়। ও আমার গুবলুকেও খেতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সবাই শুয়ে পড়েছে, মারা শোয়নি এখনও, তা আমি আর রশ্মি এখানে শুয়ে পড়েছি। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিওয় দেখা হচ্ছে। আজকের মতন টাটা, গুড নাইট।